আর এবার যে খবর আপনাদের দেব, সাদা কাগজে সই করিয়ে বৃদ্ধার বাড়ি দখলের অভিযোগ। সল্টলেকের বিএফ ব্লকের ঘটনা। প্রমোটার বিবেক প্রহ্লাদকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কথা বলবো, প্রতিনিধি অনুপ রয়েছেন সঙ্গে। অনুপ, বাড়ি দখল হলো কিভাবে, কি অভিযোগ এক্স্যাক্টলি? দেখো, 86 বছরের যে বৃদ্ধা, তারা সাদা কাগজে সই করিয়ে তার বাড়ি হাতিয়ে নেওয়ার অভিযোগ এবং সল্টলেকের বিএফ ব্লকের এই ঘটনা ইতিমধ্যে বিধাননগর পুলিশ কমিশনারের দ্বারস্থ হচ্ছে লিখিত অভিযোগ জানানো প্রমোটারের বিরুদ্ধে। সল্টলেক বিএফ ব্লকের বাসিন্দা, তিনি অভিযোগ করছেন সাদা কাগজে তার বাড়ি জোর করে কিন্তু সই করিয়ে দখল করা হয়েছে এবং তার বৃদ্ধার মেয়ে যখন পুনেতে থাকেন, বছর তিনেক আগে স্বামী মারা যায় এবং সল্টলেকের বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। বছর দুয়েক আগে বৃদ্ধাকে সাদা কাগজে সই করানো হয়, প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করা হয়, বৃদ্ধাকে বাড়ি থেকে পরবর্তী ক্ষেত্রে বের করে দেওয়া হয় এবং প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ উঠছে বর্তমানে এই বৃদ্ধা হোমে থাকেন। কিন্তু ঘটনার পরবর্তী ক্ষেত্রে বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে, পাশাপাশি বিধাননগর কমিশনার সেখানে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে এবং কোন রকম এখনো পর্যন্ত সুরাহা মেলেনি এমনটা বলা হচ্ছে। মাঝখানে কেটে গিয়েছে 2 বছর বাড়ি ফিরে পাওয়ার আশা, অর্থাৎ সরকার যখন বদল, তার পরবর্তী ক্ষেত্রে বাড়ি ফিরে পাওয়ার কোথাও একটা আশা করছেন এই বৃদ্ধা। সেই কারণে বিধাননগর পুলিশ কমিশনারের দ্বারস্থ হয়েছেন। পুলিশ কমিশনার লিখিতভাবে জানিয়েছেন ঘটনা পরিপ্রেক্ষিতে এবং তার জোর করে বাড়ির কাগজে কিন্তু সাদা কাগজ জোর করে সই করিয়ে নেওয়ার অভিযোগ করছে প্রমোটারের বিরুদ্ধে। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ওকে। উনি সল্টলেকে একা থাকতেন, তখন বিবেক প্রহ্লাদকার ওনাকে এসে এমন আশ্বাস দেন যে ভালোভাবে বাড়ি কিনে টাকা দিয়ে সব কিছু করে দেবে। করে মাঝখানে আমার মা একজন ট্যাক্স অ্যাডভাইজার ছিল, তো উনি বলেন যে আপনি ব্ল্যাঙ্ক কাগজে সই করে দিন, আমি সব দেখাশোনা করব। করে খুব বাজেভাবে আমার মাকে ঠকিয়েছে। গত 2 বছর ধরে আমার মা ওই বাড়িতে থাকতে পারে না, কারণ এমন থ্রেটেন করেছে, আমার ড্রাইভারকে মেরেছে, আমাদের রিসেন্টলি ফোন করে আমাদের খুব বাজেভাবে থ্রেটেন করেছে। আমরা ওই বাড়িটাকে ছাড়াতে চাই, ওটা আমাদের শেষ সম্বল। গত 2 বছর ধরে আমরা কনস্ট্যান্ট ঘুরছি, আগের সরকারে আমাদের কিচ্ছু হয়নি। আশা করছি যে এবার একটা বদলাও আসবে, আমাদের ফরে আসবে, আমরা এইবার অন্তত ন্যায় পাবো এবং আমরা সেফ ফিল করতে পারবো।